ধন্যবাদ। নমস্কার, সালাম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। কি স্যার, কি অবস্থা? হ্যাঁ, দেখ না, জিনিসপত্র যাই ওই নিয়ে আর শান্তি পাই আপনার কাছে। পয়সা বলতে দু এক পয়সা কম, আমি কমই নেন, এদিকে ভালোই আছে। শেষ, আড়া শেষ। হ্যাঁ, কয়টা হয়েছে? হ্যাঁ, ইয়ে গেছিলেন, ওদিকে গেছিলেন নাকি? ওদিকে তো যাওয়া যায় না এখন। ওদিকে আমি হ্যাঁ, ঢাকা মাসের দিকে রাস্তা ভালো এখন। ভালো। ও, কই ইয়ে বদি আস নাই? জয়গুরু কি দাম টাম ভুলে গেলেন সব? দেখি না তো ওই ইয়ে গাইছেন এই আপনার গ্রামের নাম জানি কি? কামান্না কামান্না কামান্না। আল্লাহর নামটা ভুলে গেছিলাম। ব্যাগবাড়ি কামান্না ওই যে সর্দারপাড়া ওই ওইদিনকে গাজীপুর গেছিলাম তো, ওই যে আমাকে যে বিয়া করাইছে, যে বিয়া গেছিলাম, ওর আমাকে শাওনের ওর বাচ্চা হইব 7 দিল। ওই মেয়েটা আসছিল ওই ইয়ে গাজীপুর, ইয়ে নন্দের 27 হইতো। পরে ওর সাথে কথা কইলাম। আরে গোরা ওরা এলাকায়, ওরাও এলাকাটা ই করে, ভালোবাসে খুব, যা বোঝা গেল। জন্মমাটি না, আপনার কথা কইলাম। আমি তোমাকে বাড়ি থেকে দূর আছে, প্রায় 2-2.5 কিলোমিটার দূর হবো, তাও না? হ্যাঁ 3 তো হবে। আপনাকে বাড়ি লাউহাটের থেকে কথা আনি? লাহাড়ি থেকে এই তো 3 কিলোমিটার। লাউহাট তো উত্তরে না একদম? লাহাড়ির উত্তরে আমাদের। ও, আর ও গ্রামটা পড়ছে লাউহাটের কোন দিকে? হ্যাঁ, তা ঠিক আছে। ও হ, আপনার বিলসা তো লাউহাটির ইয়ে পূব উত্তর কর্নারে, পূব, হ্যাঁ এই কর্নারে। মির্জাপুরের দিকে আইলে হ্যাঁ, এখন মনে পড়তেছে, কারণ লাউহাটি আমি যখন ছোটো কালে আমাকে দিদির লগে হাঁটতে যাইতাম, ইয়ে যাইতাম, পূবে যাইতাম তো নাগরপুর থেকে লাহাড়ি কোন ফিলছে এখন হাইটে যাইছি। না, ওই আমরাও হাইটে আইছি। ওই ডাইরেক্ট ওই সেই বাদগাম সিন্দুরে হাইটে যাইতাম আগে আমরা। হ্যাঁ বুঝছেন, ছোটোতে আমি যখন আমাকে দিদির বাপের বাড়ি আসছিল ওই জায়গার, তো বুঝছেন। শেষে যাই ওই যে কই তো ওই ফতাপুরের চকের মধ্যে যখন যাইতাম না, কই তো যে বাম সাইডে বিলছে। আমার দাদার নাম হলো কেতুনাথ বারৈয়া ছিল, নামটা খুব কমন ছিল ওই এলাকায়। তার এক নামে সবাই বিচার আচার করতো। অবশ্য তার নামে একটা 22-এর নৌকা ছিল, প্রায় কত ফিট, 60 ফিটের নিচে না 60-65 বাইকের নৌকা ছিল। আসছে তো দেখেন, ও, এই জন্য তার নাম ধরে কমন কেতুনাথ বারৈয়া। আসে যাই দেবো। যারাই ছিল না, হ্যাঁ ওরা হলো তার ভাতিজা। আজকে পরিচয় হয়েছিল আপনার লগে হ্যাঁ, বিয়ার অনুষ্ঠানে। আজ কোন জায়গায় যাইতে হইব? আজকে এই জায়গায় আর তৈব আর কোনো জায়গায় যাইতে হ্যাঁ আমি স্কুলের থেকে হ্যাঁ, ভুল ছানাটা প্রোগ্রাম আছে, যাইতে পারি নাও যাইতে পারি। বলছেন কি বললেন? ওই মেয়ের কিছু কাগজপত্র নিয়ে তো হই, আর কয়েকবার না গেলেন, কি হয়েছে? শেষ হয় না, 3 মাস যাওয়া ঘুরতেছি। একবার জমা দিছিল, হয়ে গেছে। তারপর দেখা যায় যে সার্টিফিকেট দিছে, 2টার মধ্যে ম্যারেজ ডে 2 রকম ডেট করছে। ওই যে কেবল নাইতেছে, দেখি নাগড়াইছে। এই আইসা করছে, আসে নাই। এই তোমার আমি তো 5টা-6টা দিলাম ঘুরে। ও রুটি বাচ্চা নাকি? রুটি বাড়ছে, নাতির জন্য রান্না করছে। ও নাতির স্কুল খোলা?
হ্যাঁ জায়গা চেঞ্জ হুম হ্যাঁ ভাত খাইয়া যায় ওই সকালে যাইব হ্যাঁ ওই যে উপার যা রে বিনয় হয়ে গেছে হ্যাঁ হুম। বাজে কথা 6:30 বাজে না না কেবল 6:20 না 6:20 না 6:45 মতোই পাচ্ছে আমি তো মনে হয় 5:30টার দিকে বেরিয়ে গেছি সকালে কি আমি রুটি খেয়ে যান হুম হ্যাঁ রুটি খাই রাত্রে রুটি খাই মাঝে মধ্যে পান্তা ভাত করলে পান্তা ভাত সকালে খাই আবার ওই যে গম আমার যে পান্তা ভাত খেলে খেলে গলা শুকিয়ে ওঠে বুঝি না আবার গম তারপরে হলো বুটের সাথে ওই লাশের বানিয়ে রাখছিলাম 3 কেজি আর 1.5 কেজি এগুলো আমি খাই ওগুলো আম দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে তো আম দিয়ে মুড়িতে খুবই ভালো লাগে। আমার টাঙ্গিলা খাওয়াই দেয় বুঝছেন আমি ছাড়া কেউ খাই না খেলেও খাই না ছাতু দিয়া আম দিয়া মুড়ি দিয়া ও মুখে তাক ওইটা জায়গা কেন যাবেন গা আমার গিয়ে আবার চাবি নিয়ে এসে কিনে হেলো বরাবর তোমার সামনে দিয়ে ঘুরে আহি আবার চাবি তো নিয়ে আসবো নাহলে আমি আবার যাই একটু ও দিকটা ঘুরে আহি গিয়া এদিক দিয়ে তো হাঁটলাম ওদিকটা ঘুরে আহি একটু আপনি তো শেষ ঘুরে আনি না হ্যাঁ হ্যাঁ আমি ওদিক দিয়ে ঘুরে আহি গিয়া যাবা এদিকে থেকে আও ঘুরে আহি হ্যাঁ আমি আজকে তোমার দিকে আইলাম এদিকে ও সুন্দর গাছ কত সুন্দর গাছ সকালের আবহাওয়াটা অনেক ভালোই লাগে খুবই ভালো লাগে সকালের আবহাওয়াটা পতাকা জাতি সব আর্জেন্টিনার পতাকাই তো বেশি আমাকে কিন্তু পতাকা যা সবই তো দিয়ে আর্জেন্টিনার পতাকা
মানুষের তো মৃত্যু হইতেই পারে, কারণ কোন কোন মানুষের মৃত্যু বলা যায় না। এগুলাও তো কতইগুলা কুকুরগুলা খালি লড়াচড়া করে রে। বাংলাদেশের ট্রেন লাইনটা ভালো মতো চালু, এই মানুষের দুর্ভোগ কমে, অ্যাক্সিডেন্ট কমে। কারণ বাসের রাস্তাও ভালো, কিন্তু অতি দ্রুত গতি চলে, ক্রসিং করবে আর যে অ্যাক্সিডেন্ট করে। ট্রেনে অ্যাক্সিডেন্ট ভয় অনেক কম, সেজন্যে ট্রেনের রাস্তা ভালোভাবে কি রাস্তা
তোমার তো বয়স বেশ কম মনে হয়, কতদিন কবে আইসো এখানে জয়েন করছো? বেশ। দেশের বাড়ি কালে? সুনামগঞ্জ। হাওড়া এলাকায় নাকি? তাই না? সুনামগঞ্জ আমি অনেকবার গেছি। বর্ষায় ভালো, ভালোই। সুনামগঞ্জের যে স্রোত পরে রে, বাপরে বাপ। ইন্দিরা জেবাসে ছিলাম, যেই হেরক না বাবা, পাওয়া যায় না। রাস্তার সামনে দিয়ে ঘুরে আসতে হইব। দেখি এখানে তো দেখা যায় মাটি তো, ঘর তো দেখা যায় ভালোই করছে, রাস্তা পারে হওয়া যায় না। হ, এই পর্যন্ত ঘর তো শেষ, পুরাটা ঘর তো করে নাই। সামনে তো মাটি কাটলো কে, কিসের জন্য? না, দরকার নেই। এত সাদা, কালকে এখান দিয়ে মাটি কাটছে।
আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। হেঁটে আসলাম, সকালে গরম ভালোই পড়ছে, শরীরটা ঘেমে গেছে গা। প্রকৃতির দৃশ্য কিছু দেখলাম। আমার জীবনের আপনি 10 গুণ টার্গেট লইলেন না আপনার চেহারা ম্যাচ করে লাগে মনে করো বুঝলে লগের মাসে কয় কি রে, রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে না? কারণ যে রাস্তায় বন্ধ করে গেছে নাকি? এগুলো কোথ থেকে আনলো? কি এগুলো দিয়ে কি করবো? এগুলোই করবো দেখি, মাটি রাস্তার সমান করবো নাকি বুঝতেছি না। ধন্যবাদ, আপনাদের সাথে অনেক সময় রইলাম। নমস্কার, সালাম। সকালের মতো এই পর্যন্ত শেষ করলাম, বিদায় নিচ্ছি। আবার কোন নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।